ডিসেম্বর 31st নাইট, এই সম্পর্কিত কিছু তথ্য আমাদের জানা দরকার। তা না হলে আমরা না জেনে না বুঝে অন্যদের কৃষ্টি কালচার ফলো করে শিরকি কাজে লিপ্ত হয়ে যায়, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, বিরত হতে হবে। আর সেটার জন্য প্রয়োজন কোনটা শিরকি কাজ, কোনটা গুনাহের কাজ, এটা জানা। কি করণীয়, কি বর্জনীয়, এটা আমাদেরকে আগে জানতে হবে। আজকের জন্য আমরা এ সম্পর্কিত কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। 31st নাইট মানে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর এই রাতটাকে উদযাপন করত প্রথম খ্রিস্টানদের খ্রিস্টীয় সন, তাদের যে বর্ষপঞ্জি, তাদের যে ক্যালেন্ডার, এটা তৈরি হওয়ার অনেক বছর পূর্বে এই অনুষ্ঠানটা পালন হতো। প্রেগ্রিয়ান ক্যালেন্ডার হিসাবে যারা প্রকৃতির পূজা করত, প্যাগানিজম যে ধর্মীয় মতবাদ, প্রকৃতির পূজা, আগুনের পূজা, বাতাসের পূজা, পানির পূজা, তারা মনে করত যে এই পৃথিবীর আগুন, বাতাস, পানি, এগুলাই হলো সকল ক্ষমতার উৎস। নাউযুবিল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। জনগণ, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। তারা মনে করত যে এগুলাই পৃথিবীতে কোন সৃষ্টিকর্তা নাই, এগুলাই আমাদের দেবতা। এটা মনে করে তারা এই প্রকৃতির পূজা করত। এদের ভিতরে একজন ছিল জুলিয়াস সিজার। এই লোকটাও প্রকৃতির পূজা করত। সিজার নামক দেবতা সে উপাসনা করত এবং সেই দেবতার সাথে মিলিয়ে তার নাম সে দেখেছিল নিজে নিজেই জুলিয়াস সিজার। আপনারা মুরব্বী যারা আছেন তারা হয়তো বুঝবেন না, অনেক আপনাদেরই ছেলেরা, আমাদের ভাইয়েরা আছে এখানে, ছোট ছোট ভাই যারা 7-8 পড়ে বা 10 পড়ে বা হচ্ছে ইন্টারমিডিয়েট করছে, এরা বুঝবে বিষয়টা। এখন ওই যে টিকটকে নিজের নাম একটা আছে, কিন্তু পাশাপাশি টিকটকে একটু ভাইরাল হওয়ার জন্য বা আইডিটাকে পরিচিত করার জন্য অদ্ভুত অদ্ভুত কেমন কেমন জানি নাম রাখে। কি ছোট ভাইরা রাখে না? টিকটকে এরকম অদ্ভুত কিছু নাম পাওয়া যায়। ব্ল্যাক, তারপরে আইম্যান, অমুক কি কি সব নাম রাখে। প্রিন্সেস, প্রিন্স, তারপরে বিভিন্ন নাম, নিজের নামটা রাখে না, এভাবে নিকনেম ব্যবহার করে। তো এই জুলিয়াস লোকটা তার দেবতাকে ভালোবেসে দেবতার নামের সাথে মিলিয়ে নাম রাখলো জুলিয়াস সিজার। এই লোকটা প্রেগারিয়ান ক্যালেন্ডার চালু করে এই ক্যালেন্ডারের প্রথম যে দিবস, এই দিবসটাকে সে উদযাপন শুরু করলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানটা তারা শুরু করলো প্রকৃতি পূজার মাধ্যমে। এটার পেছনের কারণটা কি ছিল আমরা যদি একটু পরে দেখি। খ্রিস্টপূর্বের 8ম শতাব্দীতে ইরানের বাদশাহ জামশেদ, এই লোকটা ওই যে জুলিয়াস সিজার, ওর পথ অনুসরণ করে বছরের প্রথম দিনটাকে সে উদযাপন শুরু করল। তার উদযাপনের উদ্দেশ্য ছিল যে এই বাদশাহ জামশেদ, ইরানের যে বাদশাহ, আপনারা এইগুলো তথ্য উইকিপিডিয়াতে পেয়ে যাবেন, গুগলে সার্চ করলে পাবেন। তো এই বাদশাহ সে প্রকৃতি পূজা করত, মুশরিক ছিল। এই লোকটা আগুন, বাতাস, গাছপালা, নদী নালার পূজার পাশাপাশি সময়েরও পূজা করত। সময়টাকেও সে প্রকৃতি মনে করত এবং এটারও পূজা করত। এই পূজার অংশ হিসাবে সময়ের শুরুটা, অর্থাৎ বছরের শুরুটা 1 জানুয়ারি, এটাকে সে একটা তার ইবাদত হিসাবে, তার উপাসনা হিসাবে পূজা করা শুরু করল। এই উদযাপনটা শুরু হয়েছে কি দিয়ে? শিরিক দিয়ে। কি দিয়ে? শিরিক দিয়ে। কারণ এই উদযাপনের উদ্দেশ্য ছিল প্রকৃতির পূজা, সময়ের পূজা, কিন্তু একমাত্র পূজা, একমাত্র উপাসনা হবে কার? এবারে হবে কার? এই লোকটা পূজা করা শুরু করলো সময়।
এবং এই যে উৎসবটা সে চালু করলো, এই উৎসবের নাম দেওয়া হলো নওরোজ। ইরানের ফার্সি ভাষা আপনারা জানেন, নওরোজ অর্থাৎ নৌ মানে হচ্ছে নতুন, আর রোজ মানে তো আপনারা জানেন রোজ মানে দিন। নওরোজ মানে হচ্ছে বছরের নতুন দিন বা প্রথম দিন। এই বছরের নতুন দিনটাকে সে কিভাবে উদযাপন করতো? নাচ গানের আয়োজন করত, অশ্লীলতা ছড়াতো, অশ্লীল পোশাক, মদ, গান বাজনা, এরপরে যত ধরনের অশ্লীলতা আছে সে এগুলো করত। আপনারা এখনো পর্যন্ত যদি পশ্চিমাদের উদযাপন গুলো দেখেন, তো তারা ন্যাচারালি যেভাবে চলাফেরা করে, সাধারণত ওদের উদযাপনে ওরা আরো বেশি অশ্লীল হয়ে যায়। ছোট ছোট ড্রেস পরে, উলঙ্গ হয়ে অনেক সময় নাচানাচি করে পশ্চিমারা, খ্রিস্টানেরা, ইহুদিরা। তাদের উদযাপন গুলোই হচ্ছে অশ্লীল, তারপরে অরুচি সম্পূর্ণ, বিকৃত মস্তিষ্কের মানুষের মতো উদযাপন করে ওরা এখনো পর্যন্ত। ওদের উদযাপন গুলো দেখে মনে হয় একটা বিকৃত মস্তিষ্কের অধিকারী। তো এই উদযাপন গুলো শুরু হল। তো খ্রিস্টানদের খ্রিস্টীয় সনে যে জানুয়ারি মাস, এটা কোথেকে আসলো? খ্রিস্টীয় সন এটা কিভাবে চালু হলো? এটা চালু হওয়ার পেছনের কারণ আপনারা তো জানেন যে তারা যীশু খ্রিস্টকে, আমাদের ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে। নাউযুবিল্লাহ। এই যীশু খ্রিস্টের জন্মকে স্মরণ করতে, স্মরণীয় করতে, উদযাপন করতে তারা এই খ্রিস্টীয় ক্যালেন্ডার চালু করে এবং 25শে ডিসেম্বর সেটাকে তারা ধুমধাম করে পালন করে। এবং এদের পালনের উদ্দেশ্য না জেনে, না বুঝে খ্রিস্টানদের পাশাপাশি এখন অনেক মুসলিমরাও বলে বড়দিনের শুভেচ্ছা বলে। ফেসবুকটা কাদের বলেন তো? খ্রিস্টানদের, ইহুদিদের। ফেসবুক, ইউটিউব এগুলো মুসলমানদের। তো ওদের যে অ্যাপস গুলো রয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম, এগুলো এমন ভাবেই সাজায় যে ওদের দিনগুলো আসলে তারা সেইভাবে নোট আকারে সেগুলো অটোমেটিক চলে আসে। তো নোট আকারে সামনে আসছে নববর্ষ, বড়দিনের শুভেচ্ছা, ওইটা মুসলিম ঘরের সন্তান না বুঝে পোস্ট করে দেয়। বুঝে না যে কিসের শুভেচ্ছা দিলাম। এজন্য সাবধান থাকতে হবে, জানতে হবে কোন উদযাপন কিসের জন্য, বিষয়গুলো জানতে হবে। এরপরে 1752 সালে ইংরেজরা 1 জানুয়ারিকে ইংরেজি নববর্ষ হিসাবে পালন করা শুরু করে। এই উদযাপন তার কোথেকে নিল? রোমানদের থেকে। কার থেকে বলেন? বলেন, মুখস্থ করেন, ছেলে মেয়েদেরকে শেখাতে হবে। রোমানদের থেকে এই উদযাপনটা নিল। রোমানরা কি করতো? রোমানদের একটা দেবতা ছিল যার নাম ছিল জানুস। কি নাম? জানুস। জানুয়ারি এই শব্দটা, এই মাসের শব্দটা, এটা নেওয়া হয়েছে ওই দেবতার নাম থেকে, জানুয়ারি। এখন আমি যদি জিজ্ঞেস করি, আপনারা অনেকেই বলতে পারবেন না যেটা আরবি কোন মাস কোন তারিখ। বাঙালি কিন্তু বাংলা কোন মাস কোন তারিখ এটা মুরব্বীরা বলতে পারলেও আমাদের মতো ছেলেরা আমরা অনেকেই বলতে পারবো না। আমরা ইংরেজিটাই শুধু জানি, বাকিগুলো খোঁজ রাখি না। এই জানুস দেবতাকে রোমানরা মনে করত তাদের ভাগ্য দেবতা, ভাগ্য নির্ধারক। তারা মনে করত এই জানুস দেবতাই তাদের ভাগ্যটাকে নির্ধারণ করে। নাউযুবিল্লাহ। উদযাপনটা কিভাবে শুরু হলো খেয়াল করেন। আপনি তো উদযাপন করেন, অনেকে নিয়ত করে আছেন, টাকা পয়সা উঠায় রাখছেন যে 31 তারিখে হবে, কি আছে না? অনেকেই টাকা পয়সা উঠায় রাখছে, আপনারা জানেন না, কিন্তু আপনাদের অবতালায় যারা আছে বাড়ির পেছনে অনেকেই বসে থাকে, রেডি আছে সবকিছু। আপনারা ভালো করে শোনেন যে উদযাপন করছেন কোথেকে করছেন, একটু শোনেন। জানেন না তো জেনে নেন। এই জানুস দেবতার 2টা মাথা ছিল। কয়টা বলেন? 2টা। একটা মাথা ছিল সামনে, আর একটা মাথা ছিল পেছনে। একটা সামনে আর একটা পেছনে। এই রোমান খ্রিস্টানেরা তারা এই উদযাপনটা কিভাবে শুরু করলো? 31শে ডিসেম্বর রাত্রে তারা এই পেছনের যে মাথাটা, এই মাথার সামনে গিয়ে
উল্লাস করত, উলঙ্গ হয়ে নাচানাচি করত, মদ পান করত। নাউযুবিল্লাহ বলে অশ্লীলতা ছড়াতো। এই অশ্লীলতা ছড়াতো আর তারা বলতো যে এই যে বছরটা চলে গেল, বিগত হলো, এই বছরে যা কিছু আমাদের অর্জন, এই সব জানুস দেবতার দান। নাউযুবিল্লাহ। তারপরে যে বছরটা গেল, এবছরে ভালো মন্দ সব জানুস দেবতার পক্ষ থেকে। নাউযুবিল্লাহ বলবেন না? ভালো মন্দ হয় কার পক্ষ থেকে? তাকদীরের মালিক কে? ভাগ্য নির্ধারক কে? এবার তারা পেছনের দিকে গিয়ে তারা উল্লাস করত। উল্লাসের কি কি সরঞ্জাম ছিল? এক নম্বর ছিল গান বাজনা। এক নম্বর কি? গান বাজনা, ঢোল তাবলা, গান বাজনা ধরে রাখা। দুই নম্বরে ছিল নাচ। তিন নম্বরে ছিল অশ্লীলতা, নারী পুরুষ অবাধ মেলামেশা, ভেদাভেদ ছিল না, স্বামী স্ত্রীর কোন সম্পর্ক নাই, অবাধ মেলামেশা। এরপরে ছিল মদ, জুয়া। তারা জুয়াতে নারীকে রাখতো বাজি, নিজের বউকে বাজি রেখে দিত, বউকে বাজি রেখে দিত, এইভাবে চলত তাদের আনন্দ উদযাপন। এবার ওই উদযাপনটা এই আমাদের আপনাদের ছেলে মেয়েদের, আমাদের উদযাপন সেটা মিলে তো। আমাদের বিয়ে বাড়িতে গান বাজনা, নাচ, অশ্লীলতা আছে না নাই? এটা কাদের? খ্রিস্টানদের। কাদের? শুরু করলো কারা? রোমানরা। কারা বলে না? শুরু করলো কারা? এবার ফলো করছে এবার ওই জানুস দেবতার 31শে ডিসেম্বর রাত 12টা পর্যন্ত এইভাবে চলত। এবার যখন 12টা বেজে গেল, মানে 1 জানুয়ারি শুরু হলো, এবার সামনের যে মাথাটা আছে ওই মাথার সামনে গিয়ে এবার ফরিয়াদ করতো, দেবতা এই বছরটা যত আনন্দে গেছে, সামনের বছরটা এরকম আমাদেরকে এটা দাও সেটা দাও, আনন্দের মধ্যে কাটার তৌফিক দাও। নাউযুবিল্লাহ। দুইটা মাথা, পেছনের মাথা বিগত বছরের জন্য, সামনের মাথা সামনের বছরের জন্য। তো এই উদযাপন শুরু করলো রোমানেরা, রোমান খ্রিস্টানেরা। সেই উদযাপনটা আস্তে আস্তে ইংরেজরা ওইখান থেকে, ওই রোমান খ্রিস্টানদের তো এগুলা আস্তে 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 তারা এই উদযাপনটা চলবে। এবার প্রশ্ন হলো, এই উদযাপন তো ওরা করতো, রোমানরা কোথায়? ওই দিকে, ওই ইংরেজরা। কিন্তু এই উপমহাদেশে, ভারতবর্ষে এই উদযাপনটা কিভাবে আসলো, কবে আসলো? এই ভারতবর্ষে উদযাপনটা এসেছে যখন পুরো ভারতবর্ষ পরাধীনতার শৃঙ্খলে ইংরেজদের গোলামিতে আবদ্ধ ছিল। প্রায় 200 বছর ইংরেজরা ভারতীয় উপমহাদেশের মানুষদেরকে শোষণ করেছিল। তখন এই উদযাপন ওরা আমাদের রক্তে মিশিয়ে দিয়েছে। আজকে ভারতবর্ষের বড় বড় নেতারা বলে, আজকে ভারতবর্ষের বড় হিন্দুত্ববাদী বড় বড় সংগঠনের নেতারা বলে যে অখণ্ড ভারত, অখণ্ড ভারত, ভারতবর্ষ স্বাধীন করেছি, অমুক করেছে, তমুক করেছে। আপনি ইতিহাস পড়েন, ইংরেজরা ওই সময় ভারতের আজাদী আন্দোলনে সব থেকে বেশি জীবন দিয়েছে মুসলমানেরা। কোন মুসলমান ইতিহাসবিদ নয়, খ্রিস্টান ঐতিহাসিকগণরা লিখেছেন ভারতবর্ষের এমন কোন গাছ ছিল না যে গাছে একজন আলেমকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মারা হয়েছে। যেমন কোন একটা গাছ ছিল না যে গাছে আলেমদের লাশ ঝুলছিল। এই ভারতবর্ষের আজাদী আন্দোলনে সব থেকে বেশি জীবন দিয়েছে মুসলমানেরা, আলেমেরা। ঠিক কিনা বলেন? আজকে তোমরা লাফালাফি করো, নিজেদের রাজ্যে বাংলাদেশি সন্দেহ করে মুসলমানকে পিটায় মেরে ফেলছো, সেখানে কোনো খবর নাই। আর আমাদের দেশ নিয়ে লাফালাফি শেষ নাই। আপনাদের গ্রামে অনেক সময় মনে হয় নিজের বাড়িতে গন্ডগোল ঠিক করতে পারে না, আর পাশের বাড়িতে ছোট্ট করে ছোট্ট বিষয়গুলো দৌড় দিয়ে যায়। মানে ঝামেলা দেখতে মজা লাগে, নিজে শান্তিতে নাই, অন্যের শান্তি সহ্য হয় না, অন্যর ঝামেলা দেখতে ভালো লাগে। এই জন্য এই শয়তানগুলো করে। সম্মানিত আছেন, এই ইংরেজরা আস্তে আস্তে ঢুকায় দিল। আর এরপরে 100 বছর, প্রায় 100 বছর হতে যাচ্ছে। এই বছরগুলোর ভিতরে আস্তে আস্তে ধীরে ধীরে
আমাদের ভিতরে এই কালচারটা ঢুকে পড়েছে। এবার এতক্ষণ আলোচনা যদি বুঝে থাকেন, এবার আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। বলেন, এই কালচারটা, এই 31st নাইট বা 31শে ডিসেম্বর এই উদযাপনটা, হ্যাপি নিউ ইয়ার, আপনি জানেন সামনের বছর হ্যাপি নাকি? হ্যাপি নিউ ইয়ার আপনি জানেন আগে থেকে? হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে আপনি জানেন আজকের দিনটা শুভ হবে কি হবে না? এইগুলো বলেন কেন? দোয়া করতে হবে, উইশ করেন, আপনি আমাদের প্রার্থনা করেন, তা না করে আগের থেকে সম্মানিত হাজিরিন। এবার বলেন দেখি, এই যে বর্ষবরণ উদযাপনটা, এটা কাদের কালচার? মুসলমানদের না খ্রিস্টানদের? এই কালচারটা, এই অনুষ্ঠানটা, এই উল্লাসটা, এই উদযাপনটা শুরু হয়েছিল কি দিয়ে? শিরিক দিয়ে। কি দিয়ে? শিরিক দিয়ে। তার দুইটা প্রমাণ আমরা পেয়েছি। ইরানের বাদশাহ জামশেদ, ওই মুশরিক, ওই প্রকৃতি পূজারী, ওই লোকটা পূজা করত সময়ে। আর আমরা পেলাম রোমানরা জানুস দেবতার পূজার মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন শুরু করে। বর্ষবরণ উদযাপন এটা যেহেতু শিরিক দিয়ে শুরু হয়েছে, তাই বর্ষবরণ উদযাপনে আপনি যদি বর্ষবরণ উদযাপন উপলক্ষে কোনো ভালো কাজ করেন, তাহলে শিরিকই হবে, তাই না? কারণ যেটা শুরুতেই শিরিক, সেটা আপনি যতই ভালো করেন, শিরিক তো শিরিকই হবে, তাই কিনা বলেন? এবার এই উদযাপনটা যদি ওদের হয়, এই উদযাপনটা যদি ওদের তৈরি করা হয়, উদযাপনটা যদি শিরকি হয়, তাহলে এই উদযাপন যারা করবে তারা এক বাক্যে মুশরিক, ঠিক না বলে? শিরক যারা করবে তারা কি? হ্যাঁ, আপনি যতদিন জানতেন না যেটা শিরক, তা আপনি এতদিন করেছেন, গুনাহ হয়েছে, তওবা করে মাফ হয়ে যাবে। কিন্তু এখন তো জানলেন যেটা শিরক। শিরক জানার পরেও সেই শিরককে জারি রাখাটা মুশরিক, 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 ঠিক না বলেন? জানেন না করেছেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু জানার পরেও যদি করেন তাহলে কি মুশরিক না?